আমরা জানবো এই সূরাটির শানে নজুল, অর্থাৎ নিজেদের কামনা বাসনা ধরে রাখতে। এই শানে নজুলটি যদি আমরা দেখতে চাই সেটা বুরহানুদ্দিন বিকয়ের একটা গ্রন্থ আছে, সেটা খুললেই পাবো। সেখানে বলা আছে নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফেররা এক্সট্রা কোনোভাবেই নবীর দাওয়াত কবুল করা যাবে না। তারা এটা বলতো এবং কিছু একটা বলে তাকে মিথ্যা থামাতে হবে, মিথ্যাভাবে তাকে থামাতে হবে, তাছাড়া সম্ভব নয়। এইভাবে তারা একটা পরিকল্পনা এঁটেছিল। তো সবাই মিলে নবীকে বলতে লাগলো, মুসা তো আল্লাহর নবী ছিলেন, তাই তার কত কত মুজিজা ছিল, তোমার কাছে থেকে তো কোনো মুজিজা দেখলাম না। ভাবখানা এমন যেন নবী মুজিজা দেখলেই তারা সুরসুর করে কুফর থেকে বেরিয়ে ঈমান এনে ফেলবে আর দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, এমন একটা ভাব দেখালো তারা। বরং এই সূরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখিয়েছেন, এটা তোমরা জানো। তো কয়জন তার উপর ঈমান আনলে একদিনে? সেই মূর্তি পূজাই তো চলছে। মূসার জাতি যেমন গোঁড়ামি করেছে, তার বিরোধিতা করেছে, তোমরাও তো আমাদের রাসূলের সাথে সেই একই আচরণ করেছো। সেই সাথে আরও কত যুক্তি তুলে ধরছো। তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন, তাতে তোমরা ভারী অবাক হচ্ছ। মূসাকেও তো হঠাৎ করেই নবুয়ত দেওয়া হলো। পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়ে সে নবুয়ত নিয়ে এলো। কই, তাতে অবাক হও না? আসলে এগুলো স্রেফ তোমাদের বাহানা। বরং আসল খবরটা হলো তোমরা আল্লাহর, অর্থাৎ তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে। এই ভয়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিচ্ছ না, অথচ এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। সূরাটি মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতেই নাজিল করা হয়েছে, যাতে বর্তমানের অবাধ্য লোকজন সতর্ক হয়ে যায়। এই ছিল এই সূরাটির শানে নজুল, যেটা আমরা জানলাম। এবার আমরা জানব এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, এরপরে সম্পদ, মানুষের যেমন কাজে আসে ঠিক তেমনি সম্পদের জন্য মানুষ ধ্বংস হয়। এরপরে 3 নম্বর সেগমেন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন, অর্থাৎ নবী মানব জাতির মাঝে যে বাণী নিয়ে এসেছেন আল্লাহ তাআলার সত্যতা নিশ্চিত করেছেন, সেই সাথে রাসূলের কাজটিও লক্ষ্য ছিল যে তিনি সকলকে জানিয়ে দিয়েছেন। এই সূরার ফজিলত আগের সূরাটির মতোই, যেসব সূরার 100 আয়াতের কম আছে এগুলোকে মাসানি বলা হয়, যেসব সূরার 100 আয়াতের কম সেগুলোকে মাসানি বলা হয়, আমরা জানি। তো ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে মাসানি হিসেবে উপহার দিয়েছেন। তো এরকমই একটা সূরা হলো সূরা আল কসাস, মুসনাদ আহমদ, হাদিস নম্বর 16982। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো দোয়া করতে হবে নিজের